থেকে 2024 সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল। 2010-এর আগের নথিভুক্ত ওবিসি সংরক্ষণ তালিকা বহাল। 2010 পরবর্তী সমস্ত ওবিসি সংরক্ষণ তালিকা বাতিল। কথা বলবো প্রতিনিধি। ইয়েস ডিয়ার স্টুডেন্টস, যেটা শুনলে সেটা ঠিকই শুনলে যে আজ কলকাতা হাইকোর্ট 2010 থেকে 2024 পর্যন্ত যত ওবিসি সার্টিফিকেট সমস্তটাই বাতিল করলো। তো সেটা নিয়ে অনেকে দুশ্চিন্তায় থাকবে বা অনেকে যে পুরো ব্যাপারটা জানবে না। এখন তো মিডিয়া সব এখানে বলতে নেই যে মিডিয়ারা সব যে যার দলে সব বিভক্ত। আমি তোমাদেরকে সঠিক খবর দিচ্ছি, তোমরা বেশি ঘাবড়াবে না, তোমাদের কোনো ভয় নেই। কাদের কাদের বাদ হয়েছে, কাদের কাদের বাদ হয়নি, আমি সমস্তটাই এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সামনে আমি ক্লিয়ার করে দেব। অতএব তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করো। এখানে কলকাতা হাইকোর্ট আজকে বাতিল করেছে, কিন্তু যাদের বাতিল করেছে তারা হলো 2010 থেকে 2024 পর্যন্ত যে সকল ক্যান্ডিডেটরা যারা ফেক বা ডুপ্লিকেটভাবে তারা সমস্ত ডকুমেন্টস জমা না দিয়ে তারা ওবিসি সার্টিফিকেট এ হয় বা ওবিসি সার্টিফিকেট বি যেটাই হোক, যে দুটোর মধ্যে একটি যেই করুক না কেন তাদেরটাই বাদ যাবে। যারা অরিজিনালি বা সমস্ত ডকুমেন্টস দিয়ে যে আমাদের অ্যাক্ট আছে সেই অ্যাক্ট অনুযায়ী যে ডকুমেন্টসগুলো চেয়েছিল সমস্ত ডকুমেন্টস অ্যাপ্রোপ্রিয়েটভাবে দিয়েছে, তাদের ওবিসি নিয়ে কোনো ভয় নেই, তাদের বাতিল হচ্ছে না। আবার এখানে বলা আছে আর একটা জিনিস, যারা ওবিসি এখন অনেকে মনে করতে পারে যারা ওবিসি বা ওবিসি এ অথবা ওবিসি বি নিয়ে চাকরি পেয়ে গেছে অলরেডি, তাদের কি চাকরি শেষ হয়ে যাবে? না, তাদের চাকরি শেষ হবে না, তাদের চাকরি থাকবে। এমনকি যারা অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছে তাদেরও কিছু হবে না, তাদেরও ওই ওবিসিতেই চলবে, তাদের ফেক হলেও চলবে। নতুন করে আজ থেকে আজকের ডেটে, আজকে 22 তারিখ, এই 22 তারিখের পর থেকে যেই সব রিক্রুটমেন্টগুলো বেরোবে সেইগুলোতে যারা ফেকভাবে ওবিসি সার্টিফিকেট করেছে তাদের বাদ যাবে, সেই সব ওবিসি সার্টিফিকেটগুলোকে রিজেক্ট করে দেওয়া হবে। এখানে নিউজ মারফত বলেছে কলকাতা হাইকোর্টে জল গড়াতেই, এখানে আমি সমস্ত বিষয়গুলো বলছি না, এখানে 2010 সালের পর তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল করলো কলকাতা হাইকোর্ট। এর ফলে বাতিল হতে চলেছে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। এখানে তারা ক্যালকুলেট করেছে, এটা নিউজ মারফত, এটা অফিসিয়াল না, সেটা আনুমানিক বলা আছে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। যদিও 2010 সালের আগে ঘোষিত ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ, তার মানে যারা 2010 সালের আগে যারা করেছে তাদের এটা চলবে। 2010 সালের আগে যে গোষ্ঠীগুলিকে ওবিসি শ্রেণীভুক্ত বলে ঘোষণা করা হয়েছিল সেগুলি বৈধ থাকছে। তার মানে 2010 সালের আগে যে সকল ওবিসিগুলো সমস্তগুলোই ওবিসি থাকবে, তাদের রিজেক্ট হবে না। বিচারপতি তপব্রত চক্রবর্তী, বিচারপতি রাজাশেখর মানহার ডিভিশন বেঞ্চে এদিন এই নির্দেশ দিয়েছে। এদিকে এই ওবিসি সার্টিফিকেট দিয়ে চাকরি হয়েছে বহু মানুষের, তাহলে সেই চাকরির ভবিষ্যৎ কী হবে? উত্তর কিন্তু দিচ্ছে হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট। কোর্ট বলছে 2010 সালের পর ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছে বা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছে, মানে আমি যেটা বললাম, যেটা এখনও ফর্ম ফিল আপ করেছে বা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে আছে, তাদের বাহুল থাকবে, মানে তাদেরটা ভ্যালিড হবে। নয়া নির্দেশ কোর্ট বলছে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিউনিস্ট অ্যাক্ট 1993 অনুযায়ী ওবিসিদের নতুন তালিকা তৈরি করতে হবে। তাদের নতুন তালিকা করবে যারা এই অ্যাক্ট 1993 অনুযায়ী যে অ্যাক্টে যে বিষয়গুলো বলা আছে সেই বিষয়গুলো যদি যাদের ঠিক থাকবে তাদের একটা নতুন তালিকা করা হবে, তাদেরই অ্যাপ্রোপ্রিয়েট থাকবে এবং তাদেরই রিজেক্ট করা হবে না, তাদেরই
ভ্যালিড থাকবে। নতুন তালিকা তৈরি করতে হবে, সেই তালিকা বিধানসভার পেশ করে চূড়ান্ত অনুমোদিত দিতে হবে। তো এই ছিল আপডেট। কেউ যদি এছাড়াও অন্য কোয়ারিজ থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। অযথা বিভিন্ন জনের কানে শুনে তোমরা অনেক রকমভাবে টেনশন হতে পারে, টেনশন নেবে না। যারা তোমরা সমস্ত পেপারস বা ডকুমেন্টস দিয়ে ওবিসি করেছো তাদের কোনো ভয় নাই, তারা নিশ্চিন্তে তোমরা পড়াশোনা চালিয়ে যাও।